বিবাহ সম্পন্ন করে কংস যখন নিয়ে যায় তখন এক আকাশবাণী শুনতে পায়। হে অহংকারী অত্যাচারী কংস, তুমি ভীষণ গর্ববোধ করছো নিজের বোন আর বোনের জামাইয়ের রথের সারথি হলো, কিন্তু তুমি এটা বুঝতে পারছো তোমার বোন দেবকী আর বাসুদেবের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। দেবকীর অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ হবে। একটা আকাশবাণী শুনলাম দেবকী, তোমার পুত্র আমার মৃত্যুর কারণ। তুমি আমার মৃত্যুদাতার জন্ম দেবে। আমার আদরের ভগিনী যাকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, সে আমার মৃত্যু, সে আমার মৃত্যুদাতার জন্ম দিতে চলেছে। আকাশবাণী শুনেছি দেবকী, আকাশবাণী, আর আকাশবাণী কখনো মিথ্যা হতে পারে না। আমি কংস ওই আকাশবাণীকে মিথ্যা প্রমাণ করে ছাড়বো। এটা যে সত্যি না তা প্রমাণ করে ছাড়বো। আমি স্বয়ং নিজের মৃত্যুকে পরাজিত করবো। আমি অমর হয়ে যাব, অমর হয়ে যাব আমি। অতঃপর কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করল। ভয় ধারণ করার প্রয়োজন নেই। যাদব শ্রেষ্ঠ বাসুদেব, দেবকন্যা দেবকী, আপনার কল্যাণ। যখনই মানুষ ধর্মের মর্ম ভুলে যায়, যখনই ওদের হৃদয় থেকে উত্তম ভাব বিনষ্ট হয়ে যায়, প্রেমের স্থান প্রতিযোগিতা আর করুণা স্থান অহংকার নিয়ে নেয়, তখনই আমি জন্মগ্রহণ করি। আজ আবার অবতার রূপ ধারণ করার সময় উপস্থিত হয়েছে আমার সম্মুখে। আপনাদের পীড়াকে দেখে স্বর্গের দেবতারাও শোকে ডুবে গেছেন। আমি স্বয়ং আপনার পুত্র হয়ে আপনার কোলে খেলবো মাতা। এই সুখের সময় আমি আপনার গর্ভে আমার সম্পূর্ণ কলা নিয়ে প্রবেশ করব। সমগ্র সংসারকে আশীর্বাদ প্রদানকারী বিষ্ণু, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। আমায় আপনাদের পুত্র রূপে স্বীকার করুন মাতা। দিন যাচ্ছে ততই শ্রীকৃষ্ণের প্রতি কংসের আক্রোশ বেঁধে যাচ্ছে। শেষে তিনি অক্রূরকে পাঠালেন শ্রীকৃষ্ণের কাছে। অক্রূর শ্রীকৃষ্ণকে কংসের নিমন্ত্রণ ও গুপ্ত অভিষেকের কথা জানান। কৃষ্ণ ও বলরাম নিমন্ত্রণ গ্রহণ করে মথুরায় যান। এসো দেবকী পুত্র, এসো, তোমাকে দেখবার জন্য আমার চোখ
আমিও ব্যাকুল ছিলাম মামাশ্রী।